অনেক সংসদ সদস্য ছিল, অনেক লোক মিলে এই রাষ্ট্রটা পরিচালনা করছে। আসলে একটা মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা কিভাবে দায়িত্ব পালন করে? এখানে তো একজন উপদেষ্টা শুধু কাগজপত্র সাইন উপরে পড়ে গেছে, তার তো কোনো কিছু তদারকি করারও মনে হয় সময় হয় না। কারণ তারা আমলা নির্ভর হয়ে গেছে, তারা সব কাগজপত্র রেডি করে, তারা এসে শুধু সাইন করার সময়ের বেশি আমার মনে হয় না যে তারা সময় পায়। আমরা চাই এখনো সময় আছে, উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নেওয়া হোক। 16 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছোট ভাই শহীদ আবু সাঈদ শহীদ হয়েছিলেন পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 বছর গেটের সম্মুখে। যার আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করছিল এই রাজপথে নামে আসার জন্য, মানুষকে উৎসাহিত উদ্দীপনা করছিল যে রাজপথে নামে এসে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। জীবনের মা ত্যাগ করে হাজার হাজার ছাত্র জনতা রাজপথে নামে আসছিল, যার মৃত্যু এই গোড়া জাতিকে বিবেককে লাড়া দিয়েছিল। তার আত্মত্যাগের কারণে এই কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। আমরা জুলাইয়ের লড়াই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আদৌ কতটা বৈষম্য আমাদের রাষ্ট্র থেকে, সমাজ থেকে দূর হয়েছে এটা আমার বোধগম্য নয়। কারণ আমরা দেখেছি পরবর্তীতে সরকার গঠিত হয়েছে, এই সরকারের মধ্যেও বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। কারণ একজন উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সব দক্ষিণবঙ্গ থেকে উপদেষ্টা নেওয়া হয়েছে। আবু সাঈদের যেখান থেকে বিপ্লব শুরু হইল, যার মাধ্যমে এই বিপ্লব শুরু হইল এবং এই সরকারের পতন ঘটল, সেই রংপুর বিভাগ থেকে আমার জানা মতে রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেওয়া হয় নাই। দেশ পরিচালনার জন্য কি এই অঞ্চলের কোনো যোগ্য লোক ছিল না? আর একজনকে উপদেষ্টাকে আসলে একের অধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ইতিপূর্বে নির্বাচিত সরকারে দেখেছি যে একজন ব্যক্তি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে, আরও অনেক সংসদ সদস্য ছিল, অনেক লোক মিলে এই রাষ্ট্রটা পরিচালনা করছে। আসলে একটা মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা কিভাবে দায়িত্ব পালন করে? এখানে তো একজন উপদেষ্টা শুধু কাগজপত্র সাইন উপরে পড়ে গেছে, তার তো কোনো কিছু তদারকি করারও মনে হয় সময় হয় না। কারণ তারা আমলা নির্ভর হয়ে গেছে, তারা সব কাগজপত্র রেডি করে, তারা এসে শুধু সাইন করার সময়ের বেশি আমার মনে হয় না যে তারা সময় পায়। আমরা চাই এখনো সময় আছে, উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নেওয়া হোক। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আবু সাঈদ হত্যাকাণ্ডটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারাই তদন্তে যাদের নাম আসবে, যারাই জড়িত থাকবে তাদের আমরা শাস্তি চাই এবং নিরপরাধ কোনো ব্যক্তির আমরা শাস্তি চাই না, এটাই আমাদের প্রত্যাশা। বিচার ব্যবস্থা এখন পর্যন্ত যতটুকু চলছে, আপনারা কি বিচার ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট কিনা এখন পর্যন্ত? আবু সাঈদের যে শহীদ হওয়ার ঘটনা প্রায় 1 বছরের কাছে চলে আসছে, তদন্ত করতেও দীর্ঘ সময় নিল। আমরা চাই এই তদন্তটা এবং সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যেটা হয়েছে বলে মনে করি, এবং যারা কেউ যদি অপরাধী ব্যক্তি যদি বাদ দিয়ে থাকে তারাও যেন আইনের আওতায় আসে, এটাই আমার প্রত্যাশা। এবং আমরা দ্রুত সময়ের মধ্যে এটার আমরা যারা অপরাধী ব্যক্তি তাদের আমরা শাস্তি দেখতে চাই। ধন্যবাদ।